এখন যেটা বলতে চাচ্ছি যে ভূমিকম্প হচ্ছে এখন, কালকে যেটা ছিল সেটা কিন্তু আরও বেশি ছিল। হ্যাঁ, অনেক বেশি ছিল, মানুষ অনেকটা আতঙ্কিত। তার উপরে আফটার শক হবে, এটা তো আমাদের ফেসবুকে বলাই হয়েছে যে আফটার শক হবে, ছোট ছোট ভূমিকম্প হবে। এটা আমরা ছোট থেকে মানে শুনে আসছি, প্লাস আমাদের এই ব্যাপারে কিন্তু অনেক কিছু জানানো হয়েছে। এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সময় যেভাবে হোক আসতে পারে। হ্যাঁ, ঘরে বসে থাকলে কি খাইব? সবাই কষ্ট করতে আছে, সবাই ফেলে দেয়, কষ্ট করতে আছে, সবাই আসতে আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন আসলে প্রাকৃতিক দুর্যোগ তো এক জায়গায়, আর মানুষের লাইফস্টাইল, মানুষের চলাফেরা, খাওয়া, মানে সব কিছু তো করতে হবে, তাই না? মানুষের যাতায়াত সব কিছুই, মানে জব, আমি তো জব থেকে যাচ্ছি, তো জব তো আর মানে স্টপ রাখা যাবে না, কাজ তো করতেছি, প্লাস করে যাচ্ছি। গতকালকে শুক্রবার ছিল, অনেকেরই ছুটি ছিল, ঠিক আছে, বাসায় খুব মানে ভালো একটা টাইম স্পেন্ড করতেছিল। সেখানে এটা একটা আমাদের জন্য বড় এক ধরনের শখ। তো কিছু করার নেই আসলে, ঠিক আছে। আজকে সামথিং যেটা গতকালকে যেটা হয়েছে তার চেয়ে আজকে যেটা হয়েছে সেটাতে আমাদের একটু আতঙ্ক থেকে একটু কম, কিন্তু তারপর আমাদের যে আতঙ্ক আছে তার পাশাপাশি যে আমরা যে ব্যস্ততার যে কাজের যে আমাদের যে প্রচলিত যে প্রতিনিয়ত যেটা আমরা কাজ করে থাকি অফিস আদালত এবং প্রতিদিনীয় যেটা যাওয়া আসার যাত্রাপথে আমাদের যে সুবিধাটা আমরা কন্টিনিউ আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমরা চলতেছি, বা আমরা কোনো সমস্যা নেই। কিন্তু যতটাই ভয় ভীতি আমাদের আছে, সে ভয় থেকে আমাদের যে ইয়াটা সেটা আল্লাহ পাখিরই সব কিছুই। তা আমাদের ইনশাল্লাহ নেক্সটে যে এত কিছু হবে বা না হবে সব সৃষ্টিকর্তার মালিক হচ্ছে একজন। তো আজকে যে টানা দুইবার 6টার পর হয়তো হয়েছে একবার, আর একবার হয়েছে সকালবেলা, যে সকালে আমি বুঝতে পারি নাই।